রাজনীতি আমাকে করতেই হবে। রাজনীতি আমার নবী করেছেন, 10 বছর আমার নবী প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন। তো তারা যদি প্রেসিডেন্ট থাকেন, আমার নবী তো আমার সবচেয়ে বড় আদর্শ। আবু বকর আমার আদর্শ, ওমর আমার আদর্শ, ওসমান আমার আদর্শ, আলী আমার আদর্শ রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তো তারা যদি আমার আদর্শ হয়, তাহলে আমরা কেন প্রেসিডেন্ট হব না? আমরা কেন রাজনীতি করব না? যারা আমাদেরকে রাজনীতি থেকে আমাদেরকে বাধা দিতে চায়, বুঝতে হবে এরা দেশের ভিতরে চুরি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, সন্ত্রাসী দেশ কায়েম করতে চায়। আমরা সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা চাঁদাবাজি করেছে ধ্বংস হয়েছে, এখনো যারা চাঁদাবাজির সাথে সম্পর্ক রাখবে এরাও ধ্বংস হবে। অস্বীকার যারা করে ইসলামের রাজনীতি নাই, ইসলামের জিহাদ নাই, এই সমস্ত কথাবার্তা যারা বলে আর একবার টাটকা মুনাফিক, একটা টাটকা মুনাফিক। রাজনীতি তোমরা করবা, তোমরা রাজনীতি করে আল্লামা সাইদিকে ফাঁসি ইনজেকশন দিয়ে 20 দিয়ে শহীদ করবা। আর আমরা রাজনীতি করলে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। তোমরা রাজনীতি করে চুরি করো, ডাকাতি করো, আমরা রাজনীতি করে আল্লাহর কোরআনকে দেশে বিজয় করতে চাই। এই জন্য পালায় তো তারা গেছে, এবার কিন্তু পালানোর সুযোগ হবে না। সেরকম ভাবে আপনি যে কোনো দল করতে পারেন, দল করে ইসলাম বিরুদ্ধে করবেন, কোরআন বিরুদ্ধে করবেন, তা আমরা মেনে নেব না। আপনি দল করতে পারেন, আপনি দল করে আপনার দল থাকতেই পারে, কিন্তু যে কোনো দল করে সেখানে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, মনে রাখতে হবে আমার দলের চেয়ে আমার দেশ বড়, আমার দেশের চেয়ে আমার ঈমান বড়। বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টাঙ্গাইল জেলার অন্তর্গত ঘাটাইল থানার বাসাবাই দাওয়াতুল কোরআন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হাফেজ কারি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাইনুল ইসলাম, সদস্য জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটি বিএনপি। আজকে প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, আমরা একসাথে এসেছি, আমার অত্যন্ত হৃদয়ের কলিজার ভালোবাসার আপনাদের সকলের সুপরিচিত একজন ব্যক্তিত্ব, বিশ্বজি হাফেজ কারি গড়ার যিনি একজন কাঙ্ক্ষিত কারিগর, গর্বিত কারিগর। বাংলাদেশে যারা ইতিপূর্বে আমাদের হাফেজ কারি আবু রায়হান সহ অনেক হাফেজরা এই দেশের পতাকাকে উড্ডীন করেছে, এই দেশের সম্মান রেখেছে, কোরআনকে যারা ধারণ করেছে, কোরআনের দ্বারক বাহক যারা, তাদেরকে গড়ার একজন কারিগর যিনি বাংলাদেশের, যার নেতৃত্বে অসংখ্য বিশ্বজয় এসেছে, মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় বাজার মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহর নেক হায়াত দারাজ করেন, জুড়ে বলেন আমিন। ওনার দ্বীনি খেদমতগুলোকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, জুড়ে বলেন আমিন। আমার ডান পাশে বসা বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান, আমার বন্ধুবর, তারা হচ্ছে আমাদের দেশের প্রকৃত সেলিব্রিটি, যারা কোরআনের দ্বারক বাহক, যারা কোরআন দিয়ে বিশ্বজয় করেছে, ঠিক না ঠিক? নায়ক নায়িকা, গায়ক গায়িকারা আমাদের কোনো সেলিব্রিটি হতে পারে না। আমাদের সেলিব্রিটি তারা যারা কোরআনের দ্বারক বাহক, যারা কোরআনের মুফাসসির, যারা এই কোরআন নিয়ে কাজ করে যাচ্ছেন অমরণ, তারাই হচ্ছেন আমাদের আইডল, তারাই হচ্ছেন আমাদের দেশের সম্পদ। আল্লাহ আবু রায়হানকে হক্কানি আলেম দিনের দায়ী হিসেবে কবুল ও মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন, নবীজির আদর্শ নিয়ে তিনি বয়ান করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটি একটি চমৎকার বিষয়। এই বিষয়টা প্রত্যেকটা মাহফিলেই অল্প হলেও থাকা প্রয়োজন, দরকার। সুন্দর সুমিষ্টভাষী হযরত মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী হাফিজাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরামগণ যারা এই কথা বলেছেন, যারা এসেছেন, বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল যারা আয়োজন করলেন, সবাইকে যেন এই মাহফিল, সবার জন্য যেন এই মাহফিলকে নাজাতের উসিলা বানায় দেন, জরিয়া বানায় দেন। সকলে জোরে সোরে পড়িয়া আমিন। আল্লাহ সুবহান মহিয়ান করিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন।
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার ক্ষমতা দিলেন, চলার ক্ষমতা দিলেন। আমাদের চেয়ে বয়সে কম অনেক মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা এখনো বেঁচে আছি, এটা আল্লাহ পাকের বড় এক নিয়ামত। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন, হায়াত দিলেন, বলার ক্ষমতা, চলার ক্ষমতা দিলেন, আসার ক্ষমতা দিলেন এই মাহফিলে, এই পর্যন্ত রজব মাস চলতেছে, শাবান সমাগত, রমজান মাস সমাগত, গুরুত্বপূর্ণ একটি মাসে আমরা উপনীত, একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ হায়াত দিয়েছেন, সেজন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে, প্রাণ খুলে, ইমানদারের আওয়াজে, বীর পুরুষের আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এত মানুষ, এই আওয়াজ, তার মানে বোঝা গেল ইমানের পাওয়ার খুবই কম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছিল না ধলা ছিল? কালো, কিন্তু অন্তরটা ছিল বড় ভালো, ঠিক না? অন্তর ছিল বড় ভালো। কালো আর ধলা দিয়া তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না। লম্বা আর খাটো দিয়ে চেষ্টা করি, কিন্তু ভাই আবু বকর, আমাকে যখন উমাইয়ার লোকেরা মারে, আমাকে যখন উমাইয়ার লোকেরা পিটায়, তখন আমি আল্লাহর নাম আস্তে কিভাবে বলবো? আমাকে উমাইয়ার লোকেরা যত বেশি মারে, যত বেশি পিটায়, যত বেশি কষ্ট আমারে দেয়, আমি আল্লাহর নাম বললে সমস্ত দুঃখ বেদনা গুলার সাথে সাথে বলে যাই। আমি আস্তে বলতে পারি না, আমার জোরে বললেই ভালো লাগে। তাই ইমানদার যারা, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে বেশি ভালোবাসে, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না? আমরা সবচেয়ে বেশি জীবনে কাকে বেশি ভালোবাসি? কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ইমানদার যারা, এরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? কাকে? আল্লাহকে। তাই ইমানদার আল্লাহর নাম যখন বলে, তখন তাদের হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে তারা আল্লাহর নাম বলে। তাদের আল্লাহর নাম বলতে তাদের কৃপণতা থাকে না। আমরা তো আল্লাহর নাম বলতে কৃপণতা করি, আর বেশি বেশি আমরা গীবত করতে খুব পছন্দ করি। জবান দিলেন কে? জবান দিল কে? চলার ক্ষমতা দিল কে? বলার ক্ষমতা দিল কে? শরীরে এই শক্তি, যে কথা বলছেন, এই শক্তি, এই যে কাজ করছেন, এই শক্তি দিল কে? আল্লাহ। সুতরাং যে আল্লাহ শক্তি দিলেন, যে আল্লাহ চলার বলার ক্ষমতা দিলেন, সে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম মাঝে মধ্যে উচ্চারণ করতে একটু কষ্ট হয়, তাই তো? হ্যাঁ, মানুষ তো সব কিছু সময় পায়, গীবত করার সময় পায়, অথচ ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। মানুষ গীবত করার সময় পায়, কিন্তু মানুষ আল্লাহ নাম নেওয়ার সময় পায় না। আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এমনটাকে পছন্দ করে যে ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা চাবায় খাবা? আল্লাহ বলছেন ফাকারিহতুমুহু, আমি আল্লাহ জানি তোমরা এটা অপছন্দ করো, সুতরাং আমি আল্লাহ গীবত হারাম করলাম। গীবত যারা করে এদের দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? কয়টা ক্ষতি? এই গীবত আমাদের বাংলাদেশে যত বেশি, পৃথিবীতে অন্য কোন দেশে এত গীবত আছে কিনা আমি জানি না। বাংলাদেশের একটা নিয়ম হচ্ছে যে নিজের চিন্তা করে না, আরেকজন কি করলো এটা চিন্তা বেশি করে, ঠিক না? নবী বলেছেন, কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নিজের চিন্তা করো, নিজের চিন্তা করো, পরকালের আমল গুছাও। তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাবা না, ঠিক না? সুতরাং নিজের চিন্তা বেশি করেন। নিজের গুণের অভাব নাই, আরেকজনে কি করলো, ওই বেটা কয়টা বিয়ে করছে, ওই বেটার পোলাটা কে কালো, ওই বেটা গরিব, ওই বেটা জুতা ছিঁড়া, ওই বেটা ওই লোকটার বাটপার, সুবিধার নাই। এই সমস্ত গীবত করতে করতে আমাদের জিন্দেগিটা পার হয়ে যাচ্ছে।
সুতরাং এই গীবত থেকে আমাদের ফিরে আসতে হবে। গীবত মিথ্যা, অশ্লীল গালিগালাজ, এই সমস্ত কারণে আমাদের জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ হতে চায় না, জবান দিয়ে আল্লাহর নাম বের হতে চায় না। নবী বলেছেন সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আকাশ জমিনে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তত জায়গা তোমাকে, এই ফাঁকা জায়গা ভরে তোমাকে সব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর মানুষ কত জিকির করে, আমি তোমার কাছে একটা জিকির চাই, যে জিকির পৃথিবীর কোন মানুষ করে না, আমি একা করব। আল্লাহ বলেন, মুসা তুমি বেশি বেশি পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সারা দুনিয়ার মানুষই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তাম পৃথিবীর মানুষ করতে পারে, দুনিয়াতে যা কিছু আছে সবচাইতে দামি আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এই সমস্ত জিকির করবেন। সূরা ইখলাস পড়লে কয় খতম কোরআন শরীফের সওয়াব? 3 খতম করলে। এই যে ওয়াজ, এগুলা কি জন্য শুনে আপনারা শুনেন? ওয়াজ এটা মানে একটা ট্রেডিশন হয়ে গেছে। ওয়াজ তো শুনে কেউ আমল, বা 2-4 জন, আর কেউ আমল করে না। আমল করার চেষ্টা করুন। আমি এগুলো আগে আপনার নিজে আমল করে এরপর আপনাদেরকে বলার চেষ্টা করি। এটা তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করো না তা বলো কেন? এজন্য আমি আগে আমল করে আপনাদেরকে এগুলো বলি। আপনারা আমল করে না আসছেন, যেহেতু করবেন না। সারা দিন ভর রাত বাসে, ঘরে, বাড়িতে, দোকানপাটে, চারে আড্ডায় গীবত না করে এগুলা করেন, কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে? হ্যাঁ, আপনারা বলছেন না, আমি বলছি থাকবে। মানুষ জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস থাকবে যে কিছু সময় বা গাড়িতে ছিলাম, বাড়িতে ছিলাম, হুঁচড়ে বসে আড্ডা দিয়েছিলাম, খেলাধুলা করছিলাম, ওই সময়টা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করে যদি কাটাতাম, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব, যদি এই জিকিরগুলো করে কাটাতে পারতাম, জান্নাতের মাকাম আর উঁচা হয়ে যেত। এই জন্য দুনিয়ার সময় হেলা এখানে নষ্ট করা যাবে না আমার ভাইরা, আমার বাবাজিরা। তাই সময়ের গুরুত্ব সম্পর্কে একটা সূরা আমি তেলাওয়াত করলাম, যে সূরার নাম হচ্ছে সময়। সূরার নাম কি? সময়। সূরাতুল আসর। কোন সূরা? কোন সূরা? না, এর আসলে মজা পাইতেছি না। কি? হ্যাঁ, কথা কয় না মানুষ, মানে জিম মেরে বসে দিচ্ছে, মানে ঘুমে ধরছে। আমি তো সেই কালকে কুমিল্লা প্রোগ্রাম ছিল, ফজরের সময় আসছি, ফজরের সময় এসে 8:30টায় ঘুমাইছি, 9টা, 10টা, 11টা, 2.5 ঘন্টা ঘুমায়া আবার সেই নারায়ণগঞ্জ থেকে সেই 12টায়, 12:30টায় রওনা দিয়ে এই পর্যন্ত আসলাম। তা আপনারা তো সারাদিন রাত তো ঘুমাইছেন নাকি? দুপুরে খাইছেন না? আওয়াজ দেন। আল্লাহ নাম নিতে আমার মন চায় না। না, তা আমি বুঝবো কেমন? আমার বাড়ি গাজীপুর, আপনাদের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল আগে আমি গত বছর, তার আগের বছর টাঙ্গাইলে 100 গ্রাম মাহফিল করতাম প্রায়, টাঙ্গাইল, সিরাজগঞ্জে। এই বছর টাঙ্গাইল একটু কম, টাঙ্গাইল মনে হয় 7-8টা আছে, আর বাকি সব সিরাজগঞ্জ আর বগুড়া পড়ছে প্রায় 50টা, আর দিনাজপুর 50টার মতো। এই 100 এদিকেই শেষ। তাইলে আমি তো বুঝতেছি না, টাঙ্গাইলের মানুষ এরকম তো কথা কম কোয়ার লোক না। এখন একটু কথা কি আপনারা বলবেন মাঝে মধ্যে? হানা বলবেন? হ্যাঁ, বললেন। সূরাতুল আসর কোরআন শরীফের ধারাবাহিকতার দিক থেকে 103 নম্বর সূরা। এই সূরাটার ভিতরে মাত্র 3খানা আয়াত। এই 3খানা আয়াত এত গুরুত্বপূর্ণ। এই 3খানা আয়াতে কারিমা দিয়া বড় বড় গ্রন্থ রচনা করা সম্ভব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন মানুষ যদি এই সূরা আসর পড়ে, এই সূরা আসর নিয়ে গবেষণা করে, এই সূরা আসর নিয়ে চিন্তা করে, সেই ব্যক্তির জন্য, হেদায়েতের জন্য এই সূরা আসরটাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা বিষয় বলবো। 1 নম্বর, সূরায় এই সূরা আসর নাজিল হওয়ার কারণ কি? 2 নম্বর, এই সূরা এই মানে শানে নজুল। 2 নম্বর, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্যে নাজিল করলেন।
কি বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়টা এই সূরাতে বোঝাতে চান? 3 নাম্বার সূরার শাব্বিল তরজমা ও তাফসীর। এই 3টা বিষয় আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। বেশি না, মাত্র আমি চেষ্টা করবো আধা ঘন্টার ভিতরে শেষ করার জন্য, যেহেতু আমাদের মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব হুজুর আছেন, রায়হান আছে, তারা ইসলামী সঙ্গীত বলবে, কথা বলবে। আমরা সাধারণত এই বছর অনেকগুলো মাহফিল একসাথে করছি, আর আমাদের চলাফেরাটাই একসাথে। আসছিও আজকে, আবার একসাথে যাব, তো একসাথেই আমরা স্টেজে উঠছি। এই মানে তাদের সাথে, রায়হানদের সাথে আর হুজুরের সাথে প্রোগ্রাম করলে একটু মোটামুটি লম্বা সময় ওনারাও ধৈর্য ধরে বসেন, আমি একটু ধৈর্য ধরি, কারণ আমরা তো ওয়াজ করতে করতে যাই, এখন ওয়াজ যে বইসা স্টেজে শুনবো ওইটার মতো ধৈর্য থাকে না। তো এই জন্য বেশি সময় না, মাত্র আধা ঘন্টার ভিতরে চেষ্টা করবো শেষ করার জন্য। বেশি হইলে আর 5-10 মিনিট বেশি হইতে পারে। আসুন আমরা যাই, আমরা শুরু করি। 40 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন না, কোরআনের দাওয়াত দিলেন না, এক আল্লাহর দাওয়াত দিলেন না। নবীজির শত্রু নাই, নবীজিকে ডাকে মানুষ আল-আমিন আস-সাদিক, আমানতদার, সত্যবাদী। 40 বছর পর নবীজি মানুষকে দাওয়াত দিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো রব নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই এটা তোমরা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো খালিক নাই এটা তোমরা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই এটা তোমরা মেনে নাও। আমার নবী যেই দিনে এই কথা বলল, সর্বপ্রথম নবীর কাছে আত্মীয় স্বজনরাই নবীর বিরোধিতা শুরু করল। আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ। ও ভাতিজা মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে ডেকেছো? তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস তো আবু লাহাব হবে, আবু লাহাবের হাত হবে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হবে, এরপর উতবা উতাইবা, আবু লাহাবের সম্পদ ধ্বংস হয়ে যাবে। আর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার বিরুদ্ধে শুরু যখন করে দিল সবাই, নবীজিকে এই কথাও বলা হলো যে আপনি আপনার ইবাদত করেন, দাওয়াতটা শুধুমাত্র বন্ধ করে দেন। নবীজি প্রাথমিকভাবে বলল, আমি তো আমার ইচ্ছায় দাওয়াত দিচ্ছি না, আমি তো আল্লাহর ইচ্ছায় দাওয়াত দিচ্ছি। তিনি আমার মালিক, আমি তার গোলাম, এটাই আমার কর্তব্য। এই দাওয়াত আমাকে পেশ করতেই হবে, দিতেই হবে। আবু জাহেল, আবু লাহাবেরা যখনই দাওয়াত দেওয়া দেখলো, তখন মানুষকে সরানো শুরু করলো। যারাই আমার নবীর কাছে যেতে চাই, সেই রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় যায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস। তারা বলল, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে, সেখানে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্ত্র পড়ে, সেখানে গেলে সেই মন্ত্র শুনে তোমরাও পাগল হয়ে যাবা। মানুষ যখন সেখানে গেল, মানুষ চিন্তা করল, 40 বছর পর্যন্ত যে মানুষটা এত সুন্দর কথা বলে, 40 বছরের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্র আমি আল্লাহ যাকে দিলাম, সেই নবীজির চরিত্রের কথা আমার আগে যিনি আলোচনা করেছেন আব্দুল মালিক সাহেব, তিনি বলে গিয়েছেন, নবীজির চরিত্র এমন সুন্দর ছিল, কাফের বেঈমানেরা নবীকে আঘাত করেছে, আর নবীজি তার পাল্টা জবাব দিতে গিয়ে আঘাত করবেন তো দূরের কথা, ওই কাফিরদেরকে বলেছেন, আমার কারণে কি আপনার আমার প্রতি কি আরো কোনো কষ্ট আছে নাকি? থাকলে মাফ করে দিয়ে, জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ।
কাফির বেঈমানেরা এত সুন্দর আচরণ দেখে কালিমা পড়ে মুড়ে মুসলমান হয়ে গেছে। সেই নবীর বিরুদ্ধে যখন আবু জাহেল বলা শুরু করলো, নবী পাগল হয়ে গেছে, নবী মন্ত্র পড়ে, নবী জাদুকর। লোকেরা চিন্তা করলো একটা ভালো মানুষ এখন কিভাবে পাগল হয়ে যায়। সবাই গেল পাগল দেখতে, কিন্তু তাকে দেখি এমন সুন্দর যার চেহারার আলোতে কাবা শরীফের দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আবু জাহেল আবু লাহাব বলেছিল মন্ত্র পড়ে, মন্ত্রের মধ্যে কোনো মিল নাই। আর আমার নবী কোরআন তেলাওয়াত করে, যে কোরআন তেলাওয়াতে দেখবেন প্রত্যেকটা সূরায় সূরায় আয়াতে আয়াতে ছন্দে ছন্দে মিল আছে না নাই। ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এই যতগুলো আয়াত পড়লাম, পুরো সূরা পড়লাম, আয়াতের শেষে প্রত্যেকটা আয়াতের শেষে কবিতার মতো মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان إلى سلامي والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور إلى سنني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميل سنني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميل سنني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এতগুলো আয়াত পড়লাম, প্রত্যেকটা আয়াতে মিল আছে না নাই? তারা দেখলো একে তো আমার নবীর এত সুন্দর চেহারা পরিপাটি ছিলেন, আমার নবী এত সুন্দর করে তো আমার আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানান নাই। আর দ্বিতীয়ত যে নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর, যে নবীর কোরআন তেলাওয়াত কয়টা মন্ত্র হতে পারে না, কারণ এরকম কবিতা আগেও কোনোদিন কোনো মানুষ বানাতে পারে নাই। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কেউ বানাতে পারবা কিনা? কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। তাই তারা এটা বুঝতে পারল যে অবশ্যই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল। সবাই চলে গেল নবীজির কাছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন বলবো যে এসেছিলাম পাগল দেখার জন্য, কিন্তু এসে দেখলাম এত সুন্দর মানুষ জিন্দেগিতে আমরা আর কোনদিন দেখি নাই, এত সুন্দর চেহারা আমরা কোনদিন দেখি নাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দর এই পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা আমরা কোনোদিন দেখি নাই, আর এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা কোনদিন শুনি নাই।
আর দেরি করতে চাই না, আমাদের বিশ্বাস করতে আর বাকি রইল না আপনি যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। আমাদেরকে এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতের সাথে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গুনাহ মাফের আশায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে অফার দেওয়া শুরু করল। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাতিজা তুমি দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও, তুমি নারী চাও, বাড়ি চাও, গাড়ি চাও, ক্ষমতা চাও, কি চাও, তোমার কি চাই? তুমি যাই চাও তাই তোমাকে দেওয়া হবে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। মানুষগুলা আমাদের থেকে মুখ ফিরে তোমার দিকে চলে যাচ্ছে, তোমার আল্লাহর দিকে চলে যাচ্ছে। নবীজি বললেন, কি সুন্দর কথা বললেন, একটু লক্ষ্য করে দেখুন। নবীজি বললেন, ও আবু জাহেলের লোকেরা, তোমরা তো বলেছো বাড়ি, গাড়ি, নারী আর ক্ষমতা দেওয়ার কথা, আর আমি তোমাদেরকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিতে চাই, আমার এক হাতে যদি, আমার ডান হাতে যদি ওই আকাশের চন্দ্র তোমরা এনে দিতে পারো, আর আমার বাম হাতে যদি আকাশের সূর্যটা তোমরা এনে দিতে পারো, একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে, দ্বীনের দাওয়াত দেওয়া থেকে আমি পিছপা হতে পারি না। আল্লাহু আকবার। এবার তারা নবীজির বিরুদ্ধে হামলা মামলা শুরু করে দিল। এতদিন পর্যন্ত নবীর শত্রু এরকম ছিল না, এখন নবীর শত্রু তৈরি হলো একটা মাত্র কারণে, সেটা হলো আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর পক্ষে কথা বলার কারণে এখন শত্রু আমার নবীর তৈরি হয়ে গেছে। ঠিক না ঠিক? এখন শত্রুর অভাব নেই। সুতরাং শত্রু তাদের আছে যারা উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহর পক্ষে, তাদের শত্রু অবশ্যই থাকবে। এটা চিরন্তন সত্য। মুসা, আদম আলাইহিস সালামের শত্রু ছিল কি ছিল না? ইবলিস। মুসা আলাইহিস সালামের শত্রু ছিল না? ফেরাউন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু ছিল না? নমরুদ। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল্লিল আলামিনের শত্রু ছিল না? আবু জাহেল। আর আমাদের বাংলাদেশে আলেমদের শত্রু কয়েকদিন আগে স্বৈরাচার ছিল, ঠিক না? এই জন্য যখনই কোরআন থেকে কথা বলবো তখনই আমার বিরুদ্ধে জঙ্গিবাদী ট্যাগ লাগানো হতে পারে। রাজনীতির কথা বললে আমাকে বলা হতে পারে যে এগুলা বলবেন না। কাতারে আমার সাথে প্রোগ্রাম ছিল আল্লামা শামীম সাইদি হাফিজাউল্লাহর সাথে। তিনি বলছেন, আমার বাবা আল্লামা সাইদি রহমতুল্লাহকে যখন কারাগারে নেওয়া হলো, তখন আমার বাবা কি অফার দেওয়া হলো, কি চাই? আপনাকে ক্ষমতা চাইলে দেওয়া হবে। তিনি তো এমনি আগে এমপি ছিলেন। বললো, আপনাকে আমাদের পক্ষ থেকে স্পেশাল সম্মান দেওয়া হবে। আপনি কি চান? আপনাকে দেওয়া হবে, শুধু বলেন। কেবলমাত্র আপনি জিহাদের কথা বলবেন না, আপনি রাজনীতির কথা বলবেন না। তিনি বলেছিলেন সেদিন আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। কিন্তু আমরা যারা এখন ইসলাম মানি, অর্ধেক আমরা পরিপূর্ণ মানি না, অর্ধেক মানি। জোরে বলেন, অর্ধেক মানি। নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? নামে মুসলমান বেশি, ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কি, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে যারা মুসলমান হয়ে যায়, এরা প্রকৃতপক্ষে মুনাফিকের ভূমিকা পালন করে, আব্দুল্লাহ ইবনে উবাইর ভূমিকা পালন করে। নবীজির কাছে
জিবরাইল আমিন লিস্টে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ জানেন লিস্টে এখানে মুনাফিকদের নামগুলো লেখা আছে, আর মুনাফিকগুলো এই আপনার সামনে আছে। নবী বললেন, জিবরাইল এই লিস্টের প্রথমেই তো তার নাম দেখা যায়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম দেখা যায়, টুপিও আছে, দাড়িও আছে, এরপরে লম্বা পাগড়ি আছে, জুব্বা আছে, সব আছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লম্বা টুপি আর দাড়ি থাকলে, বড় বড় জুব্বা আর পাগড়ি থাকলে খাঁটি ইমানদার হওয়া যায় না, আসলে তো ভিতরটা ভালো হতে হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ভিতরটা যাদের মুনাফিকি দিয়া ভরা, এই দেশে গত 16টা বছর যারা মুসলমান দাবি করেছে নিজেকে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে ভোটে যখন নির্বাচিত হলো, অথবা ভোট চুরি করে যখন নির্বাচিত হলো, ক্ষমতায় যখন তারা গেল, তখনই তারা কি করলো? তারা ঠিকই বললো আমরা মুসলমান। কোন জায়গায় তারা মুসলমান? সেই জায়গায় তারা মুসলমান যেখানে মিলাদ আছে, যেখানে মিষ্টি আছে, যেখানে সিন্নি আছে, যেখানে একটু হাত তুলে দেখানো যায় কেবলমাত্র মানুষকে যে আমি দোয়া করতেছি, এতটুকুর ভিতরে তোমার সারা সীমাবদ্ধ রইল। আর যখনই উলামায়ে কেরাম, আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আমুল হাফিজাহুল্লাহ, এরপর আমির হামজা সাহেব, সাখাতুল আজিজ সাহেব, খালিদ সাইফুল আইবি সাহেব যখন চোরের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, লুটপাটের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলো, যখন ইন্ডিয়ার জালেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, তখন তাদের কলিজায় আগুন ধরে গেছে। আর যারা চুরি করে এদেরকে তারা রাজকীয় হালতে রেখেছে, আর যারা চোরের বিরুদ্ধে কথা বলেছে এদেরকে তারা ফাঁসি দিয়ে কে তারা বিদায় করে দিয়েছে আলেমদেরকে। সেজন্য তারাই ছিল প্রকৃত মুনাফিক, তারাই ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি মুনাফিকরা। তারা কি করে? তারা যখন মিষ্টি খাওয়ার সময় হয়ে যায় তাদেরকে পাওয়া যাবে, যখন বিভিন্ন সময় বারের বুলাবুল আসে তাদেরকে পাওয়া যায়, ওই দিন ডাকডুল বাজায়, গান করে, বিভিন্ন ওরস করে, এদেরকে পাওয়া যাবে। কিন্তু আবার তাদের মধ্যে কিছু বক্তা আছে, এরা স্টেজের ভিতরে উঠে তারা বলে যে ইসলামের তরবারির সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের বুলেটের সাথে, কামানের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি তো বলি তরবারি ছাড়া ইসলামের সাথে, ইসলাম তো তরবারি ছাড়া না। নবীজি নিজে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তরবারি ছাড়া, তরবারি সহ। বলেন তো আপনি তো তরবারির বিপক্ষে চলে যান, কেন চলে যাবেন আপনি? অবশ্যই আপনার ভিতরে নাফাকি আছে, এই জন্য আপনি সেই কথা বলছেন। ইসলামের সাথে তরবারির কোনো সম্পর্ক থাকবে না কেন? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশের প্রতি, আমাদের দেশের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? আছে না? আমাদের এই দেশ এত বড় একটা রাষ্ট্র ইন্ডিয়া, ভারতের সাথে আমাদের কোনো দুশমনি নাই। দুশমনি হচ্ছে যেই সমস্ত জালিমেরা আল্লাহর কোরআন নিয়ে ছিনিমিনি খেলে, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের তো ভারতের মাটির সাথে কোনো শত্রুতা নাই। আমি তো ভারতে প্রায় 8 বার গেলাম হজ করার জন্য, তো সেখানে তো লক্ষ লক্ষ মুসলমান আমার ওয়াজ শুনেছে, হিন্দুরা ওয়াজ শুনেছে। তাহলে আমি কেন ভারতের সাথে শত্রুতা রাখবো? ভারতের মাটি তো আল্লাহর সৃষ্টি, আমি ভারতের মাটিতে যাওয়ার ক্ষমতা রাখি। দিল্লি তো আমাদের ছিল, আমাদেরই হবে, আর অদূর ভবিষ্যতে খুব দ্রুত আমাদের হয়ে যাবে। সামনে গজওয়াতুল হিন্দ আসছে, প্রস্তুত হয়ে যান মুসলমান যুদ্ধের জন্য। যারা সেদিন যুদ্ধে যাবে না প্রত্যেকটা মুনাফিক হয়ে মরবে, সবটি জাহান্নামে যাবে। এই জন্য সেই বিষয়গুলোতে জানতে হবে, নাকি না জানলে আপনি মানবেন কি? আপনি কোরআন শরীফের নামাজ রোজার কথা আছে, জিহাদের কথা নাই? আছে না নাই? এবার বলেন, দেশের জন্য যেহেতু ভালোবাসা আমাদের আছে, এই দেশ রক্ষার জন্য আমাদের দেশে মানে রকেট, এরপরে পিস্তল, বুলেট, কামান আছে না নাই? আছে না? সেনাবাহিনী আছে না নাই? আর্মি, র্যাব, পুলিশ, বিডিআর আছে না নাই? আছে। তাহলে দেশ রক্ষার জন্য যদি কামান লাগে, রকেট লাগে, বুলেট লাগে, বিমান লাগে, অস্ত্র লাগে,
সেনাবাহিনী লাগে, পুলিশ লাগে, বিডিআর লাগে। আল্লাহর কোরআন রক্ষার জন্য রকেট, কামান, বুলেট, বিমান, ইসলাম রক্ষার জন্য বীর মুজাহিদের প্রয়োজন আছে না নাই? সেরকম মুজাহিদের ভূমিকা কারা পালন করবে? হিন্দুরা। কারা কারা? এই জন্য সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি বলছি না এখন যুদ্ধে বের হয়ে যাবে, কিন্তু সেটা আমাদের জেনে রাখতে হবে। আপনি না জানলে আমল করবেন কিভাবে? না জানলে আমল করবেন কিভাবে? তাই অস্বীকার যারা করে, ইসলামের রাজনীতি নাই, ইসলামের জিহাদ নাই, এই সমস্ত কথাবার্তা যারা বলে, আর একবার টাটকা মুনাফিক, এক একটা টাটকা মুনাফিক। রাজনীতি তোমরা করবা, তোমরা রাজনীতি করে আল্লামা সাইদিকে ফাঁসি ইঞ্জেকশন দিয়ে, বিষ দিয়ে শহীদ করবা। আর আমরা রাজনীতি করলে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। তোমরা রাজনীতি করে চুরি করো, ডাকাতি করো, আমরা রাজনীতি করে আল্লাহর কোরআনকে দেশে বিজয় করতে চাই। রাজনীতি আমাকে করতেই হবে। রাজনীতি আমার নবী করেছেন, 10 বছর আমার নবী প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন। তো তারা যদি প্রেসিডেন্ট থাকেন, আমার নবী তো আমার সবচেয়ে বড় আদর্শ। আবু বকর আমার আদর্শ, ওমর আমার আদর্শ, ওসমান আমার আদর্শ, আলী আমার আদর্শ রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তো তারা যদি আমার আদর্শ হয়, তাহলে আমরা কেন প্রেসিডেন্ট হব না? আমরা কেউ রাজনীতি করব না? যারা আমাদেরকে রাজনীতি থেকে আমাদেরকে বাধা দিতে চায়, বুঝতে হবে এরা দেশের ভিতরে চুরি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, সন্ত্রাসী দেশে কায়েম করতে চায়। আমরা সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা চাঁদাবাজি করেছে ধ্বংস হয়েছে, এখনো যারা চাঁদাবাজির সাথে সম্পর্ক রাখবে এরাও ধ্বংস হবে। এই জন্য পালায় তো তারা গেছে, এবার কিন্তু পালানোর সুযোগ হবে না। সেরকম ভাবে আপনি যে কোনো দল করতে পারেন। দল করে ইসলাম বিরুদ্ধে করবেন, কোরআন বিরুদ্ধে করবেন, তা আমরা মেনে নেব না। আপনি দল করতে পারেন, আপনি দল করে আপনার দল থাকতেই পারে, কিন্তু যে কোনো দল করে সেখানে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, মনে রাখতে হবে আমার দলের চেয়ে আমার দেশ বড়, আমার দেশের চেয়ে আমার ঈমান বড়। আমার ঈমান রক্ষার জন্য আমি দলকে ছেড়ে দিতে পারি, আমার দেশকে ছেড়ে দিতে পারি, আমার জীবন